আমরা জীবিত না, আমরা জীবিত থেকে মৃত, কারণ আমরা প্রত্যেকে হাদি। এক হাদিকে হারিয়েছি, কোটি হাদি তৈরি আজ, কাফেরগুলো ধ্বংস করে গর্ব তবু এই সমাজ। কি কারণে এখনো হাদি ভাইয়ের খুনিদের বিচার হচ্ছে না, তাদেরকে কেন এখনো ধরতে পারছে না প্রশাসন, এই জবাব আমরা এখান থেকে চাই। যে আমি সরকারকে জানাই, আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস, আমি তাদেরকে বলি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাদির খুনের বিচার করুন, আমাদের খুনের বিচার করুন। আপনারা আমি আগে বলছি যে বলতে পারেন যে জীবিত থেকে কিভাবে খুনি, আমরা জীবিত থেকে কিভাবে আমরা হত্যা হয়েছি। আমরা হত্যা হয়েছি এই কারণে যে আমরা প্রত্যেকে এখন হাদি, তাই আমাদের খুনের বিচার করা হোক। আমি ডক্টর ইউনূসকে বলি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি তত তাড়াতাড়ি এই খুনের বিচার করুন। খুনি যেখানেই দেখ, আসমানে দেখ, পাতালে দেখ, জমিনে দেখ, যেখানে দেখ, জল স্তরে যেখানেই থাক না কেন, সেখান থেকে খুনিকে উদ্ধার করে নিয়ে এসে তাদেরকে বিচার করার জন্য আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মুসলিম জাতির ভাই হিসেবে আমি ওনার স্মরণে একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। হাদি রবে যুগে যুগে, লিখেছেন জাকির হুসাইন। এক হাদিকে হারিয়েছি, কোটি হাদি তৈরি আজ, কাফেরগুলো ধ্বংস করে গর্ব তবু এই সমাজ। মুনাফিকের তরবারিতে হাদি কবু মরে না, রক্ত ঝরে শির চলে যায়, হাদি তো সরে না। হাদি আসে যুগে যুগে, মিথ্যাবাদী কাটে শির, হাদি আছে হাদি রবে, হাদি হলো শ্রেষ্ঠ বীর। আকাশ বাতাস প্রান্ত জুড়ে হাদি হাদি শোনা যায়, উসমান হাদি ভালো থাকো জান্নাতের ওই বাগিচায়। উনার হত্যাকারীর বিচার এখনো হচ্ছে না কেন, আমরা জানতে চাই প্রশাসনের কাছে, ইউনূস সরকারের কাছে। আমরা অতি সত্বর উনার হত্যাকারীদের বিচার চাই এবং এই মঞ্চ থেকে আমরা এই আওয়াজ তুলব যতক্ষণ না পর্যন্ত হাদি ভাইয়ের খুনিরা গ্রেপ্তার হচ্ছে, তাদেরকে শাহবাগের এই হাদি চত্বরে এনে এখানে জনতার সামনে ফাঁসির কাস্টে না ঝুলানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা হাদি ভাইয়ের এই হত্যাকারীদের বিচার চাইব।